আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ঘর ও অফিস সাজানোর জন্য ছোট টবের গাছের ব্যবহার অনেক বেড়েছে। এই গাছগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি হলো মাথা মুকুট ক্যাকটাস। এর রঙিন মাথা, ছোট আকার ও সহজ পরিচর্যা একে অন্য সব গাছের থেকে আলাদা করে তুলেছে। প্রথমে কথা বলবো উৎপত্তি ও পরিচিতি নিয়ে। মাথামুকুট ক্যাকটাসের উৎপত্তি দক্ষিণ আমেরিকার মরু অঞ্চলে। এটি মূলত একটি গ্রাফটেড ক্যাকটাস, অর্থাৎ দুটি ভিন্ন ক্যাকটাসে একত্র করে তৈরি করা হয়। এর স্থানীয় নাম মাথামুকুট ক্যাকটাস। এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, লাল, হলুদ, গোলাপি, কমলা ইত্যাদি রঙের পাওয়া যায়। গাছটি ছোট আকৃতির এবং টবে সহজে জন্মানো যায়। মাথার অংশটা কাটা বা গোলাকার হয়ে থাকে এবং যা বিভিন্ন রঙের পাওয়া যায়। নিচের সবুজ দেহটি আলো ও পুষ্টি সরবরাহ করে। খুব কম পানি এবং যত্নেই দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। যে মাটিতে চাষাবাদ করা দরকার বা যেরকম মাটি আসলে প্রয়োজন, বালু মিশ্রিত ঝুরঝুরে মাটি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। পরোক্ষ সূর্যালোক প্রয়োজন। সরাসরি তীব্র রোদে রং নষ্ট হতে পারে। সপ্তাহে 1 থেকে 2 বার অল্প পরিমাণে পানি দিতে হবে। 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে ভালো বৃদ্ধি পায়। প্রতি মাসে 1 বার তরল সার দেওয়া যেতে পারে। শৌখিন গাছ হিসেবে বাজারের চাহিদা অত্যন্ত বেশি। উপহার হিসাবেও জনপ্রিয়। নগর এলাকায় টব চাষ ও গার্ডেনিং ব্যবসায় এর সম্ভাবনা বাড়ছে। রপ্তানির উপযোগী উদ্ভিদ হিসাবেও এটি সম্ভাবনাময় বলা চলে। তবে এর আসলে কিছু সমস্যা আছে, যার প্রতিকারও অবশ্য আছে। সমস্যা যেমন শিকড় পচে যাওয়া, এর কারণ হলো অতিরিক্ত পানি দেওয়া। প্রতিকার হলো ভালো নিষ্কাশনযুক্ত টব ব্যবহার করা। আর আরেকটা সমস্যা যেটা হলো রং ভিন্ন রঙের হয়ে যেতে পারে। তো সরাসরি রোদে না রাখা, আলোযুক্ত কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখা। ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ হতে পারে। আর্দ্রতা এবং আর্দ্র ও ময়লা টব ব্যবহার না করা বা না করলে আসলে এটা থেকে সমাধান আসবে। পরিষ্কার রাখা এবং শুকনো মাটি ব্যবহার করা। কাটামুকুট ক্যাকটাস একটি নান্দনিক ও সহজলভ্য শৌখিন উদ্ভিদ। এটি শুধু ঘর বা অফিসের সৌন্দর্যই বাড়ায় না, বরং বাণিজ্যিকভাবে চাষাবাদের মাধ্যমে অর্থনৈতিক লাভও এনে দিতে পারে। সঠিক পরিচর্যা এবং যত্নের মাধ্যমে এই রঙিন ক্যাকটাস দীর্ঘদিন সজীব থেকে প্রকৃতির এক অপার সৌন্দর্যের দৃষ্টান্ত হয়ে থাকে।